এক দেশে বিবাহিত থাকলেও অন্য দেশে এসে বিয়ে স্বীকার করে না, মনে করে যে দেশেরটা দেশে সে ভুলে যায়। সে ভুলে যাওয়া মানে এই না যে সরকার ভুলে যাবে। সে হয়তো এখানে বিয়ে করলো, তারপরে যখন তুই বিয়ে হওয়ার পরে গ্রিন কার্ড যদি পেয়েও যায় সে, তারপরে যদি ধরা পড়ে যে দেশে একটা বিয়ে তার ছিল নিজ দেশে এবং সে প্রকাশ করে নাই, তখন এই বিয়েটা অবৈধ হয়ে যাবে এবং তার গ্রিন কার্ডটা বাতিল হয়ে যাবে। ওই ওয়াইফকে ডিভোর্সের পরের ডেটে বিয়ে করতে হচ্ছে, যে বিয়ে কইরা আবার নিয়ে আসতে হবে। দম্পতি আলাদা থাকে সেটা ঠিক আছে, কিন্তু তাদের রিয়েল সম্পর্ক আছে। হয়তো কেউ একজন চাকরির কারণে থাকে বা পড়াশোনার কারণে থাকে বা পারিবারিক কারণে থাকে, তাহলেও কি এই রিজেকশনের কারণ হতে বিয়ে সম্পর্কিত যদি জালিয়াতি বলি বা ফ্রডের যদি অভিযোগ ওঠে কারোর বিরুদ্ধে যদি ওঠে, তাহলে সেই আবেদনকারী কিভাবে নিজেকে সুরক্ষিত করবে বা প্রমাণ করবে যে না ফ্রড নয়? ধন্যবাদ। আর একটা ফ্রডের নমুনা হলো, দেখা গেল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, স্পেশালি যেসব দেশে নথিপত্র সরকারিভাবে নিবন্ধিত হয় কিন্তু অনলাইনে একই ওয়েবসাইটে সবকিছু পাওয়া যায় না। সো এই ক্ষেত্রে হয় কি, তারা এক দেশে বিবাহিত থাকলেও অন্য দেশে এসে বিয়ে স্বীকার করে না, মনে করে যে দেশেরটা দেশে সে ভুলে যায়। সে ভুলে যাওয়া মানে এই না যে সরকার ভুলে যাবে। এখন দেখা গেল সে ভুলে গেল, সে মনে করলো যে বিয়ে হওয়ার পরও সে মনে করলো আগে বিয়ে হয় নাই, সে লুকাইলো। এই লুকানোটার মানে কি হলো, সে হয়তো এখানে বিয়ে করলো, তারপরে যখন তুই বিয়ে হওয়ার পরে গ্রিন কার্ড যদি পেয়েও যায় সে, তারপরে যদি ধরা পড়ে যে দেশে একটা বিয়ে তার ছিল নিজ দেশে এবং সে প্রকাশ করে নাই, তখন এই বিয়েটা অবৈধ হয়ে যাবে এবং তার গ্রিন কার্ডটা বাতিল হয়ে যাবে। এইসব কেস বর্তমানে আসছে খুব বেশি। আমার হাতেই কেস আসছে। ধরেন ডিভোর্স হয়েছে সেপ্টেম্বর মাসে, সে দেশে যে আগস্ট মাসে বিয়ে করছে, ডিভোর্স ফাইল করার পরেই ভাবছে ডিভোর্স তো হয়ে গেছে। তার একটা ভুল ধারণা যে ফাইল করা মানে ডিভোর্স হয়। ফাইল করা মানে ডিভোর্স না। ডিভোর্সটা একদম ডিভোর্স সার্টিফিকেট হাতে পাওয়ার পরে, যেই ডেটে সার্টিফিকেট হাতে পেয়েছে সেই দেশে আমরা সেই টাইমে ডিভোর্সটা কার্যকর হলো। এর আগে বিয়ে করলে বিয়েটা বৈধ বলে গণ্য হবে না। ইদানিং অনেক কেস আসতেছে যেগুলা ধরেন সেপ্টেম্বর মাসে ডিভোর্সটা ফাইনাল হলো, আগস্টে সে বিয়ে করে ফেললো এবং বিয়ে করে অ্যাপ্লাই করলো, অ্যাপ্রুভও হইলো। যখন ঢাকাতে ইন্টারভিউ দেখেছে, তখন তারা মোর স্কুটিং করে দেখলো যে তোমার তো ডিভোর্সের সেপ্টেম্বরে, তুমি আগস্টে বিয়ে করলা কিভাবে? অ্যাপ্লিকেশন রিজেক্ট, এভরিথিং ব্যাড। এখন তার রিফিউজ করে দিয়ে ডিনাই করে দিল। এখন সে আবার ওই ওয়াইফকে ডিভোর্সের পরের ডেটে বিয়ে করতে হচ্ছে, যে বিয়ে কইরা আবার নিয়ে আসতে হবে। কারণ এখানে তারা আর কারেকশন করার সুযোগ নেই। অলরেডি আপনি এটা ভুল করে ফেলেছেন, এটা কারেকশন করার কোনো সুযোগ নাই। তখন নেক্সট যে কমপ্লিকেশনটা আসবে, আবার যখন জিজ্ঞাসা প্রশ্ন থাকবে হ্যাভ ইউ এভার রিফিউজড ইউএস ভিসা, তারপরে ইয়েস বলতে হবে, তখন কারণ দর্শাতে কেন রিফিউজ হয়েছেন। আরেকটা প্রবলেম হিন্দু ধর্মে ডিভোর্স প্রক্রিয়াটা ছিল না, কিন্তু বর্তমান সময়ে ডিভোর্সটা হয়। এই জিনিসটা বাংলাদেশে অনেক লয়াররাও জানে না, বলে এফিডেভিট স্ট্যাম্প করে ডিভোর্স দিয়ে পুরোহিত থেকে নিয়ে ডিভোর্স দিয়ে দিচ্ছে এবং বিয়ে করা দিচ্ছে। এটা এখন আর চলে না। ডিভোর্সটা হয় কোর্টের মাধ্যমে হবে, নাহলে কাজী অফিসের মাধ্যমে হবে। আমাদের থেকে বেশি আমেরিকান সরকারের নলেজ রাখে বেশি প্রত্যেকটা দেশ সম্পর্কে। তার যেই সব দেশে যে কনসুলার অফিসাররা কাজ করে, তারা কিন্তু ওই দেশ সম্পর্কে একটা লেটেস্ট ধারণা নিয়ে যায়, যেটা আমরা হয়তো জানি না। সো এই ক্ষেত্রে আমরা সবসময় আপডেট থাকতে হবে, রিভিউ করতে হবে, ল বুঝতে হবে এবং এই অনুযায়ী ক্লায়েন্টকে অ্যাডভাইস দিতে হবে। আপনি আপনার আলোচনার মধ্যে বলেছিলেন যে দুইজন দুই জায়গায় থাকে, কিন্তু এক্ষেত্রে আমার যে প্রশ্নটি সেটা হচ্ছে যে দম্পতি আলাদা থাকে সেটা ঠিক আছে, কিন্তু তাদের রিয়েল সম্পর্ক আছে। হয়তো কেউ একজন চাকরির কারণে থাকে বা পড়াশোনার কারণে থাকে বা পারিবারিক কারণে থাকে, তাহলেও কি এই রিজেকশনের কারণ হতে পারে? না, থাকাটা কোনো অন্যায় না, অবশ্যই টেম্পোরারি থাকতে পারে। এখন যদি মনে করেন যে বিয়ের পরে আপনারা সারা জীবন আলাদা থাকবেন, বিয়ে করলাম নিউ ইয়র্কে, এখন আমার ওয়াইফ থাকবে টেক্সাস, সারা জীবন সে টেক্সাসে থাকবে, সারা জীবন নিউ ইয়র্কে থাকবে, কোনো গোল নাই, শেয়ার্ড কোনো গোল নাই, তো আপনার বিয়েটা কিভাবে ধরবেন আপনি? তো আপনার কাছে প্রশ্ন, আপনাকে যে অফিসার সিটে বসায় দেওয়া হয়, মিস্টার রানা আহমেদ, ইউ জাস্টিফাই ওয়েদার দিস ম্যারেজ উইল কন্টিনিউ অর নট। এক ডিস্টেন্স
রিলেশন তাহলে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে পারতো, বিয়ে করার প্রয়োজন কিছু, বিয়ে করা হয় একসাথে সংসার করার জন্য এবং একসাথে পরিবার নিয়ে থাকার জন্য, একটা ফ্যামিলি গেট টুগেদার করবে এবং সবসময়, কিন্তু আলাদা থাকাটা কোনো ধরনের অবৈধ কিছু না, এটা রেড ফ্ল্যাগ হলেও কাভার করা যাবে ভ্যালিড বিয়ে হলে। যদি কোনো সময় থাকার ইচ্ছা না থাকে তখন তো আপনি যে বুঝতে পারেন এটা আপনাদের ইচ্ছার মধ্যে পড়ে না। তো এক্ষেত্রে যদি মেডিকেল পরীক্ষার সমস্যা থাকে বা ডকুমেন্টেশনের যদি ভুল, কিভাবে রিজেকশনের কারণ হয়ে দাঁড়াতে পারে? মেডিকেল পরীক্ষা এখানে খুব একটা সমস্যা না, কারণ যে অ্যাডজাস্টমেন্ট যে করবে, যে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, তার তো মেডিকেল টেস্ট করতেই হবে, যেমন ছোঁয়াচে রোগ এবং বর্তমানে যেগুলো চলে আসছে স্থূলতা, ডায়াবেটিক্স বললে ভুল হবে, আমি যত আনকন্ট্রোল বললে সঠিক হবে, যেগুলো মানে কন্ট্রোলের বাইরে। আপনারা আমার সবারই ডায়াবেটিক কম বেশি আছে এবং এটা নিয়ে মানুষ কাজ করে, হার্টের অপারেশন নিয়ে, মানুষ হার্টের সার্জারি নিয়ে, একজন বললো তার 12টা নাকি স্ট্যান্ড পরানো আছে, ব্লক পাইছে 12টা স্ট্যান্ড, তো 12টা স্ট্যান্ড নিয়ে সাথে কাজ করতেছে, ফুল টাইম কাজ করে, তাদের ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যদি সে অক্ষম হয় তখন এটা পাবলিক চার্জ হিসাবে ধরবে এবং এই ক্ষেত্রে স্পন্সরের একটা বড় বিষয় আছে। যদি কেউ স্পন্সর নিজে করতে না পারে তার সেকেন্ড পার্সন একজন লাগে, জয়েন্ট স্পন্সর লাগে। আপনারা সবাই কাজগুলো জানেন, এগুলো আমরা যে কাজগুলো বলি এগুলো আরও যারা মাল্টি সার্ভিস করে তারা এই কাজগুলো করে থাকে, দোষের কিছু নাই, কিন্তু আপনারা কোনো অ্যাডভাইস দিতে পারবেন না। কাজ জানলে কাজ করবেন, কিন্তু রং কোনো অ্যাডভাইস দিতে পারেন, একটা ভুল অ্যাডভাইসের কারণে একটা লোকের জীবন হয়তো নষ্ট হয়ে যাবে।